ছুটির দিনে আমরা 3 ভাই মিলে আজ এমন একটা আয়োজন করলাম, মা যেন অবাক হয়ে শুধু তাকিয়েই রইলেন। ছোটবেলায় এই 3 ভাইকে সামলাতে গিয়ে মায়ের দিন কোথা দিয়ে যে রাত হতো সেটা হয়তো মা নিজেও বুঝতে পারতেন না। তবুও মা সবকিছুই হাসি মুখেই সামনে নিয়েছেন। আজ এত বছর পর সেই 3 ভাই একসাথে বসে আবার ছোটবেলার সেই দিনগুলোর কথাই মনে করছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। বড় ভাই হিসেবে বাজারে গিয়ে যা যা কেনার সবকিছুই আমি কিনে আনলাম। এখানে ছিল বড় সাইজের একটা তেলাপিয়া মাছ, ব্রয়লার মুরগি, চিংড়ি সহ আরো কিছু টুকটাক বাজার। কাটাকাটির কাজটা আজও মাই করে দিবেন, আমরা শুধু হেল্পার। চিংড়ি টেম্পুরার জন্য মাথা ফেলে লেজ রেখে খোসা ছাড়ালেন। তেলাপিয়াটাও আঁশ ছাড়িয়ে আস্তই কাটবেন, আজ ফ্রাই হবে, সাথে মুরগিও। এরপর ছোট ভাইয়েরা সবকিছু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। তেলাপিয়া মাছটা কেটে কেটে দিল যেন মশলাটা ভেতর পর্যন্ত ঢুকে যায়। এরপর চিকেনের 2টা পিস পাটায় রেখে পুতা দিয়ে সেচে নিল। আজ বাটাবাটির সব দায়িত্ব ছিল আমার মেজো ভাইটার হাতে। প্রথমে বাটলো কয়টা পাকা মরিচ, এরপর বাটলো আদা, তারপর রসুন আর জিরা। বাটতে গিয়ে তো সে বারবার হাঁপাচ্ছিল, তবু হার মানছিল না। আমি বুদ্ধি করে 2টা কামরাঙ্গা মরিচ এনে দিলাম, সাথে ধনিয়া পাতাও বাটা হলো। দিল 1 চামচ হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ আর অল্প পরিমাণ সরিষার তেল। চামচ দিয়ে মাখাচ্ছিল। মা বলল, হাতে মাখ, কষ্টকর, মজা হবে। এরপর মাছটা পাটায় রেখে 2 পাশ ভালো করে মশলা মাখিয়ে নিল। সবার ছোট ভাইটা ক্যাপসিকাম কেটে দিল। মাছের কাটা অংশে ক্যাপসিকাম গুলো সুন্দর করে সাজিয়ে দিল। তারপর মুরগির 2টা পিসেও একইভাবে মশলা মাখিয়ে সামান্য চিলি সস আর সয়া সস মিশিয়ে নিলাম। আজ অতিরিক্ত কোনো গরম মশলা দিলাম না। এরপর 2টা দেশি মুরগির ডিম ফাটানো হলো। হঠাৎ করে আকাশটা অন্ধকার হয়ে গেল। আমরা চলে গেলাম রান্নাঘরে। আজ সবকিছুই হবে TQIUর এই এয়ার ফ্রায়ারে। যারা এখনো নেননি ঝটপট অর্ডার করে ফেলেন। ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিচ্ছি। এরই ফাঁকে আমরা প্রথমে মাছটা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 থেকে 20 মিনিট কুক হতে দিলাম। এরপর চিকেনে কর্নফ্লাওয়ার আর ময়দা অল্প অল্প কোট করে ডিমে ডুবিয়ে ব্রেড গ্রামে মাখিয়ে নিলাম। তবে আপনারা চাইলে ব্রেড গ্রাম ছাড়াও ফ্রাই করতে পারবেন। মাছটা হয়ে গেলে নামানোটা দেখাতে পারিনি। চিকেনের পিসগুলো বড় হওয়ায় আমি আরেকটা এয়ার ফ্রায়ারও পাশে সেট করে দিলাম। এই এয়ার ফ্রায়ারটা অনেক উপকারী, প্রায় সবকিছুই তেল ছাড়াই ফ্রাই করা যায়। চিংড়িতে গোলমরিচ আর লবণ মাখিয়ে কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে ডিমে ডুবিয়ে আবার ব্রেড গ্রামে কোট করা হলো। এইদিকে চিকেনের এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিলাম। এরপর সুন্দর কালার চলে আসলে তুলে নিলাম। আজ কিন্তু আপনাদের জন্য এয়ার ফ্রায়ারে 2টা পুডিং রেসিপিও থাকছে। চিংড়িগুলো এয়ার ফ্রায়ারে ভাজতে দিয়ে দেওয়া হলো। আর সবকিছু তেল ছাড়া ভাজা হলেও আমরা কিন্তু উপরে অল্প অল্প তেল ব্রাশ করে দিয়েছিলাম। পুডিং এর দুধটা আগেই গরম করে ঠান্ডা করে রাখা হয়েছিল। এরপর চিনির সাথে মিশিয়ে নিলাম। অন্যদিকে 2টা ডিম ফেটে রাখা হলো। এবার ডিম আর দুধ একসাথে মিক্স করা হলো। আমার সবচেয়ে ছোট ভাই এই পুডিং সবচেয়ে বেশি পছন্দ করে। টিফিন বক্সে চিনি দিয়ে ক্যারামেল হতে দিলাম। হয়ে গেলে দুধের মিশ্রণ ঢেলে এয়ার ফ্রায়ারে বসিয়ে পাশে পানি দিয়ে দিলাম। এইদিকে অনেকটুকু দুধও বেশি হয়ে গিয়েছিল। ছোট ভাই একটা আম এনে বলল, চলো আম পুডিং করি। আমের খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে দুধের মিশ্রণের সাথে মিশানো হলো। ডিম আর চিনি আগেই দেওয়া ছিল, তাই আর আলাদা করে দেয়নি। পুডিংটা হতে প্রায় 45 মিনিট সময় লেগেছে। এরপর আবার পানি দিয়ে টিফিন বক্স বসিয়ে ফয়েল দিয়ে ঢেকে দিলাম। মাশাআল্লাহ, কি সুন্দর কালার এসেছে। অবশ্য মাঝখানে আমরা কিছুক্ষণ ঢাকনাটা খুলেও রেখেছিলাম। এরপর নামিয়ে সাইড সারিয়ে 2টা প্লেটে পরিবেশন করলাম। আমাদের 3 ভাই মিলে আজ এত পরিশ্রম করলাম, আর তখনই বুঝলাম রান্না করা আসলে কতটা কষ্টের। আমাদের মা বোনরা প্রতিদিন কত পরিশ্রমী না করেন। সবকিছু পরিবেশন করে মাকে আগে পুডিং সহ সব রেসিপি টেস্ট করালাম। আচ্ছা, আজকের রেসিপিগুলো আমরা কেমন বানিয়েছি কমেন্টে কিন্তু জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন, কেপিস কুকিং ব্লগ। আর ভাই ও আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।